أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحمد الله رب العالمين وأصلي وأسلم على رسوله الأمين وعلى آله وأصحابه وأهل بيته وذريته وملة أولياء كامله وعلماء أهل سنته ومحبوبه ومعشوقه أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في حبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلاة يا رسول الله মৌজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না হায়রে কি করিব স্বর্গ সুখ ওই আমি তোর নামেতে দিবানা মৌজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা আদিনা দয়াল নবী দরুদ শুনে মেহফিলে যারা বসে না কাল হাসরের কঠিন দিনে নবীর দয়া পাবে না আল্লাহুম্মা নবিয়ানা আরশের নিচে সিজদায় পড়ে কান্দার আরশের নিচে সিজদায় পড়ে নবী জারে জার মাফ করে দাও দয়ালে আল্লাহ মাফ করে দাও দয়ালে আল্লাহ উম্মতে আমার গুনাহগার আল্লাহুম্মা মুহাম্মদ নবিয়ানা بسم الله الرحمن الرحيم أومن كان ميتا وجعلنا له نورا يمشي به في الناس صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا
على حبيبك خير خلقه كلهم हर मजबंडारे उठेছে तो इधर निशाना हर मजबंडारे उठेছে तो इधर निशाना घुमायो ना मायर घूमे একটু মনিটর বাড়ান अरे आखिरी ज़मान मजबंडारे उठेছে तो इधर निशाना बोलो मज भंडारे उठेছে तौहीদের हायरे घुमायो ना मायर घुमे आखिरी ज़मान अरे खिदमतेते হইলে দাখিল अरे इल्मे लदुन হবে হাসি আরে খিদমতেতে হইলে দাখিল আরে ইলমে লদুন হবে হাসিল আরে দোস্ত দুশমন সমানে হবে কিসের ভাবো বলো দোস্ত দুশমন সমানে হবে কিসের हरे घुमायो ना मायर घूमे आखिरी ज़माना मज भंडारे उठेছে तौहीদের बोलो मज भंडारे उठेছে तौहीদের हरे घुमायो ना मायर घूमे आखिरी ज़माना आखिरी ज़मान अरे कलब जिंदा होए जाबे अरे माबूदेरो दीदार पाबे कलब जिंदा होए जाबे अरे माबूदेरो दीदार पाबे अरे निजेर रूप देखिया होबे निजे देवा बोलो निजेर रूप देखिया होबी निजे हायरे घुमा हायरे घूमे आखिरी ज़मान मज भंडारे उठेছে तौहीদের बोलो मज भंडारे उठेছে तौहीদের हरे घुमायो ना मायर घूमे आखिरी ज़मान हरे आछे मजबान दारिर दुआ हरे की सदुआ ज़राइले ছোঁয়া আছে আমার মাওলার দোয়া কিসের দোয়া ज़राइले ছোঁয়া रमेश बोले ला परवा आছেন मौलाना बोलो रमेश बोले ला परवा आছেন मौलाना घुमायो ना मायर घूमे आखिरी ज़मान मज भंडारे उठेছে तौहीদের निशा बोलो मज भंडारे उठेছে तो हरे घुमायो ना मायर घूमे आखिरी ज़माना अल्हम्दुलिल्लाह शुक्रान लिल्लाह उद्दकार मज भंडारी गौसिया कमिटी बांग्लादेश হারওয়ালছড়ি ৬ নং শাখার ব্যবস্থাপনায় আয়োজিত সকল ঈদের সেরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাজমাউল বাহরাইন शहंशाह विश्ववली सैयदना सरताजना आका मौला सैयद जियाउल हक
মাইজ ভান্ডারী কিবলা কুদ্দিসা সিরহুল বারিয়া এর পবিত্র চন্দ্রবার্ষিক ফাতিহা শরীফ উদযাপন উপলক্ষে প্রথমবারের মতো আজিমুশান মাইজ ভান্ডারী সম্মেলনের সম্মানিত সভাপতি, মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সিনিয়র সদস্য, মাইজ ভান্ডারী গবেষক ও লেখক জনাব মোহাম্মদ শাহিদ আলী চৌধুরী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ হারওয়ালছড়ি ৬ নং শাখার সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সবুর সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি জনাব সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ সাহেব, আজকের মাহফিলের অন্যতম আলোচক গাউসিয়া হুসাইনি আল্লামা আব্দুল মালেক, সম্মানিত আরবি প্রভাষক রৌনক আহলে সুন্নাহ হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ আবু তাহির আল মাইজ ভান্ডারী মাদাজিল্লুহুল আলী, উপস্থিত রয়েছেন হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ হাসান সাহেব মাদাজিল্লুহুল আলী, এবং উপস্থিত রয়েছেন শাহজাদা জনাব আনোয়ার শাহ সাহেব মতি ভান্ডার দরবার শরীফ, উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, জনাব মাস্টার আহমদ হোসেন সাহেব, এবং উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মাহবুবুল আলম সৌদাগর সাহেব, উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মাইনুদ্দিন সাকিব সাহেব সহ জনাব মোহাম্মদ ইনামুল হক সাহেব সহ, এবং আমার ডানে বামে সামনে অসংখ্য হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলায়ে আলমের বাগানের রুহানি সন্তানগণ, রুহানি ফুলগণ, যে যেখান থেকে শুনছেন রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন এবং এই মাহফিলের প্যান্ডেলের নিচে বসার জন্য দয়া করেছেন, কবুল করেছেন। এই জন্য উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আসলে প্যান্ডেলের ঢুকার নসিব কিন্তু সবার হয়, ঘুরার নসিব হয়, ঘুরতে পারবে যারা এখানেও ঘুরবে তারা কিয়ামতের ময়দানও শুধু ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, খুঁজে পাবে। আর আজকে যে মাহফিল হাব্বাতি ইলা মুতাহাব্বিনা ফিয়া ইলা মুতাযাবিরিনা ফিয়া ইলা মুতাজালিসিনা ফিয়া ইলা মুতাসাদিকিনা ফিয়া, করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ঘোষণা করছেন যে আমার ওলিকে ভালোবাসবে, আমার ওলির দরবারে জিয়ারত করবে, আমার ওলির মাহফিলে বসবে, আমার ওলির সাথে প্রেমের সম্পর্ক রাখবে। আমি আল্লাহ ওয়াদা করলাম ওয়াজাবাত মুহাব্বতি, ওই বান্দাকে মোহাব্বত করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। কনফার্ম কার মোহাব্বত পাবে? আল্লাহ বলেন না কার? আচ্ছা, নামাজ পড়েন কার মোহাব্বতে? রোজা রাখেন কার মোহাব্বতে? এমনি খেয়ে দেয় কামড়ানি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপোস থাকবেন, বউ হইলেও থাকবেন না আপনি। বউ যদি কই জামাই আজকে কিছু খাইও না, এ কথা কইও না, খাওন ছাড়া চলন যাইতো না, ঠিক না? কিন্তু আমরা কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলছেন রমজান মাসে রোজা আমাদের উপর ফরজ করেছেন। তো আমরা রমজানের রোজা রাখি কার মোহাব্বতে? হজ করি কার মোহাব্বতে? যাকাত দেই কার মোহাব্বতে? এই আল্লাহর মোহাব্বত পাওয়ার জন্য এত কিছু করি। আর আমার আল্লাহ বলছেন যে আমার ওলির দরবারে যাবে, আমার ওলিকে ভালোবাসবে, আমার ওলির দরবারে জিয়ারত করবে, আমার ওলির মাহফিলে বসবে, ওয়াজাবাত মুহাব্বতি, আমি আল্লাহ ওয়াজিব করে নিয়েছি তাকে মুহাব্বত করা, কারণ সে আমার ওলিকে ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। তাহলে বাইরে ঘুরলে লাভ না বসলে লাভ? ঘুরলে সে ঘুরতে থাকবে, সমাধান হবে। এখানে বসলে আল্লাহ পাক তার নিয়ামতের কুদরতি নজর দিয়ে সবকিছুর সমাধান করে দিতে পারে কি পারে না? আল্লাহ আমাদেরকে তার কুদরতি নজরের মধ্যে কবুল করুন। আমাদের বলেন আমিন। লাখো কোটি দরুদ ও সালাম রহমাতুল লিল আলামিনের দরবারে, আসহাবে রাসূল
খুলাফায়ে রাশিদিন পাকে পঞ্জতন হাসনাইন করিমাইনের দরবারে দুরুদ সালামের নজরানা পেশ করে বিলখুসুস হুজুর গাউসে পাক খ্বাজা গরিব নওয়াজ হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডারী কিবলার দরবারে তাহিয়া তাজিম তসলিম পেশ করে মুনিবের নজরে করম মুনিবের দয়া যদি হয় কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা প্রয়াস করব ইনশাআল্লাহ ওয়া তাবারাক ওয়া তাআলা। যদি আপনাদের মনোযোগ থাকে সবাই সুশৃঙ্খল ভাবে বসেন। আল্লাহ পাক আমাকেও আপনাদেরকেও মুনিবের গোলামিতে কবুল করুন। আর জোরে বলেন না আমি। খেয়াল রাখবেন আপনারা নসিববান, আপনারা ভাগ্যবান। গৌসুল আজম মাইজ ভান্ডার কিবলায়ে আলমের দরবার পর্যন্ত পৌঁছার জন্য তাকবীর নয় তাকদীর লাগে। কি লাগে? তাকদীর। তাকদীর তাকদীর করে গৌসুল আজম মাইজ ভান্ডারের দরবারে যাওয়াও যায় না, চিনাও। এটার জন্য কি লাগে? তাকদীর লাগে। বলেন না কি লাগে? আল্লাহ যার কপালে নসিবে রেখেছে, কারণ আমার বলি আল্লাহর ঠিকানা একমাত্র আল্লাহ জানে। আমার আল্লাহ বলেন আমার বলি তাহাতাল কুবা, আমি আল্লাহর কুদরতি জুব্বার নিচে আমার বলিকে রাখি। লা তারিফ গায়রাহু, আমি যাকে তাকে আমার ওলির পরিচয় দান করি না। একমাত্র তাকদীরবান যারা, তারাই আল্লাহর বলির পরিচয় পায়, আল্লাহর বলির কুরবত পায়, আল্লাহর বলির বেলায়েতের খুশবু পায়। আমরা কি সেই নিয়ামত পেতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন না বিকল্প। এই জন্য আমাদেরকে আমার কামলিওয়ালা নবী দুনিয়া থেকে যাওয়ার আগে সবকিছুর সমাধান দিয়েছে, কিন্তু সমাধান আমরা নিতে জানি না বিধায় আজকাল বদতকদীর হয়ে গেছি, আমাদের কপাল খারাপ হয়ে গেছে, আমরা বরবাদের দিকে চলে গেছি। আমার নবী দুনিয়া থেকে পর্দা নেওয়ার 3 মাস আগে এলান করছেন, আনা তারাকতুকুমুস সাকলাইন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, দুটোটাই খুবই ভারী, খুবই ওজনদার, এটার ওজন সবাই নিতে পারে? জোরে বলেন না পারে। এই জন্য কখন বললেন? যখন আমার নবী দুনিয়া থেকে পর্দা নেওয়ার ইশারা করলেন, আমার কামলিওয়ালা নবী ইশারা দিলেন আগামী বছর তোমাদের সাথে হজের মধ্যে আমি নবী আর শরীক হতে পারবো। কিন্তু এই কথা বলার পরে আমার কামলিওয়ালা নবীর সাহাবীরা ইঙ্গিত বুঝে চোখের পানি ছেড়ে দিলেন। 2 চোখের পানি জোর জোর করে ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গেলে আমরা তো ইয়তীম হয়ে যাব। আমার নবী বললেন, ওগো আমার উম্মত, তোমরা কেমনে ভাবলা আমি নবী তোমাদেরকে ইয়তীম করে যাব? না না না, আমার পরে তোমরা ইয়তীম হবে না। আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, যদি শক্ত করে ধরতে পারো লাম তাদিলু বাদি, আমি দুনিয়া থেকে যাব, কিন্তু শয়তান তোমার ঈমান নিয়ে টানাটানি করতে পারবে। আমার রাসূল করিম খাতামুন নবীন শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন তার নূরানি জবানে বললেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, দুটো জিনিস রেখে যাচ্ছি। দরকার হলে ঘর ছাড়বা, দরকার হলে বাড়ি ছাড়বা, দরকার হলে সন্তান ত্যাগ করবা, দরকার হলে এলাকা ত্যাগ করবা, দরকার হলে তোমার সন্তান কুরবানি করে দিবা, কিন্তু খবরদার এই দুইটা জিনিস কখনো তোমরা ত্যাগ করবে না। দুইটা জিনিস থেকে দূরে থাকবে না, দুইটা জিনিসকে পর ভাববে না, দুইটা জিনিসকে কখনো শত্রু মনে করবে না। ইয়া রাসূলুল্লাহ, ওই দুইটা কোন জিনিস? আমার কামলিওয়ালা নবী দয়াল নবী 1 নাম্বার বললেন কিতাবুল্লাহ। ওই 2 জিনিসের এক জিনিসের নাম হলো আল্লাহর কোরআন। কার কোরআন? এই জন্য আমার শাহিন শাহ বাবাজান কিবলায়ে আলম বলেন, আমাকে বুঝতে হলে কি দেখো? জোরে বলেন না কি দেখো? আমি হইলে বলতাম আমাকে বুঝতে হলে আমার জীবনী দেখো, আমাকে বুঝতে হলে আমার সাজরা দেখো, কিন্তু শাহিন শাহ বাবাজান বলে দিলেন আমাকে বুঝতে হলে কোরআন দেখো। কারণ কোরআনের মধ্যে ডুব দিলে গৌসুল আজম মাইজ ভান্ডারী মাওলায়ে রহমান ওসিয়ে গৌসুল আজম
শাহেন শাহ বাবা জানকে খুঁজে পাওয়া যায়, সুবহানাল্লাহ বলেন। আবার তাদের মধ্যে ডুব দিলে কোরআনের অক্ষরে অক্ষরে মিল খুঁজে পাওয়া যায়, ঠিক না? এই জন্য তোর শায়েরে বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম। প্রেমের আওয়াজ আসতেছে, তবে প্রেমটা মনে হচ্ছে যেন দাঁতটা না একটু বোতা বোতা লাগতেছে। প্রেমিকের আওয়াজ এরকম হয় না, একটু মহব্বতে কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম মাঝি ভান্ডারি, ওই আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি, গৌসুল আজম মৌলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম। চিনতে পারে সাতকার, হায়রে চিনিবার ইচ্ছা জান, হায়রে চিনতে পারে সাতকার, চিনিবার ইচ্ছা জান। হৃদয়ে চোখে দরিয়া দেখো, কলবের চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি না রে গৌসুল আজম মৌলানা কেমন কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম। আমার নবী বললেন দুইটা জিনিস জান চলে গেলেও তোরা ছাড়বি না, মরণের সাথে হয়ে যাও, কারণ ওলি আল্লাহর সঙ্গী হলে রাসূলও পাওয়া যায়, আমার আল্লাহকেও পাওয়া যায়, ঠিক না? আমরা আল্লাহকে পাইতে চাই কি চাই না? রাসূলকে পাইতে চাই কি চাই না? রাসূলকে দেখতে চাই কি চাই না? দিকে কারা কারা চান্দি হাত তুলে দেখা। আল্লাহ ইয়া রাসূল মারহাবা, ঠিক না? আমরা দেখতে চাই কি চাই না? তাহলে গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারে চলে যান, বর্তমান মুফাসসিরদেরকে নিয়ে তাদের মুফাসসিরের তাফসীর শুনলে আল্লাহ পাওয়া যায় না, রাসূলও পাওয়া যায় না, কারণ তাদের তাফসীর হয় তাফসীরে পরিমণি, তাদের তাফসীর হয় ইন্ডিয়ার লেখা, তাদের তাফসীর হয় কোরআনের বর্ণ জায়গায় খুলেছে। আসল মুফাসসির যদি দেখতে হয় মাইজ ভান্ডারে যাও, আসল তাফসীর যদি শুনতে হয় গৌসুল আজম মাইজ ভান্ডারীর গোলাম হয়ে যাও। মুফতি আজম বাহরুল উলুম সৈয়দুল মুনাজিরিন সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী কিবলায়ে আলম গিয়েছিল এক বছর মধ্যে এমন তাফসীর হযরত কিবলা বলেছে, চট্টগ্রামের ফটিকছড়িতে বসাইয়া সরাসরি মদিনা ওয়ালার দিদার করাইছে, ঠিক কিনা? নারে রাসূল, নারে গৌসিয়া, গৌসুল আজম মাইজ ভান্ডারী, শাহনশাহ ভান্ডারী, মাওলানা মাইজ ভান্ডারী, সৈয়দ আহমদুল হক মাইজ ভান্ডারী। তোমারা কি তোরা তাফসীরে পরিমণি উনতাম যাইমনে? আর তো মদিনা ওয়ালা তাফসীর চাইতি, ঠিক কি না? গত 26 আখিলা হাদিসের ছেলে এসে মাওলা হুজুরের কাছে কি হয়েছে ছবি আপনারা পান নাই? আমি এটা বলার পর অনেকে বলছেন হুজুর আসা হইও না মিছে হইও, আর হদে বানায় বানায় গল্প বানাইও। আমি দেখলাম মুনিবের কাছারজি রাখলাম বাবা যান, আমি তো বলে বেজে গেছি, কারণ তার নামও রাখি নাই, ঠিকানাও আমি বলে দিয়েছি। ওখানে যাও সরল মনে। এক 2 দিন পরে দেখি ফেসবুক একদম ভাইরাল হয়ে গেল, ছেলেটাকে দিয়ে ঘুমটা দেওয়া অবস্থায় যখন ওই আখিলা হাদিস সম্প্রদায়ের সাথে সম্পর্ক ছিল তখনকার ছবি, আর এখন মাইজ ভান্ডারী টুপি দিয়ে শাহীন শাহ বাবাজানের রওজা নিয়ে ছবি, সারা জগৎ দেখলো ও মাওলা বাবাজান তুমি কোন কোন
কোন মাদ্রাসার মধ্যে পড়েছো, কোন কোন প্রতিষ্ঠান থেকে দুনিয়াবি মাদ্রাসা লাইনের তুমি শিক্ষা নিয়ে তাকে হিদায়াতের বার্তা দিলা। মাওলা হুজুর কিবলা আলমের পক্ষে খুদ আল্লাহ বলছেন, এই জগতের মানুষ ওনাকে তুই শরীয়তের সার্টিফিকেট দিয়ে মাপার ক্ষমতা তোর মতো কমবক্তের নাই। কারণ কি জানিস? তিনি কে জানিস? কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি বাসারাহুল্লাযী ইউবসিরু আমার বলি কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন দিয়েছি, চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন দিয়েছি, আমার কুদরতি হাতের সাথে আমার বলির কানেকশন দিয়েছি, আমার কুদরতি কদমের সাথে আমার বলির কানেকশন দিয়েছি। এটা দুনিয়াওয়ালার সার্টিফিকেট নয়, এটা লামকানের খোদার সার্টিফিকেট। বড় করে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে মাওলা হুজুর কিবলা স্বপ্ন যোগেও মানুষদেরকে দাওয়াত দিচ্ছে তরিকতের। সুবহানাল্লাহ বলেন না। এটা ক্ষমতা কার? জোরে বলেন না কার? ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা, বেজার হয়ে গেছে কে? এখন মোল্লাটা মানবো না আল্লাহটা? জোরে বলেন না কারটা? এই জন্য সকল দরবারি বলে আমি তোমারে ছিলাম, তোমারে আছি, তোমারে থাকিব। আমি তোমারে ছিলাম, তোমারে আছি, তোমারে থাকিব। গৌসুল আজম বলে বলে জীবনে কাটা, আমি গৌসুল আজম বলে বলে জীবনে কাটা। তোমারে ছিলাম, তোমার আছি, তোমারে থাকিব। তোমারে আছি, তোমারে থাকিব। জিয়া বাবা বলে বলে জীবনে কাটা, আমি মাওলা বাবা বলে বলে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আর তোমরা আওলাদ রাসূলকে যেমন তেমন মনে করিও না। আমার দয়াল নবী বলেন, যেই ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে, আমার হাসান হোসেন, আমার আলী ফাতেমাকে ভালোবাসবে, তার আওলাদকে ভালোবাসবে। আমি রাসূল ওয়াদা করলাম, কানা মাগি ফিদ্দার জাতীয় মিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি রাসূল যেখানে থাকবো তাদেরকেও সেখানে রাখবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আওলাদ রাসূলের সঙ্গী হলে মদিনা ওয়ালা পাওয়া, জোরে বলেন না যায় কিনা? আরো জোরে বলেন না যায় কিনা? কারণ ওনাদের ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে গেছে তো। আর তুমি কিছু গরিবের আছে না, তুই বেজার কর, তুই খুশি হয়ে যাস না। তোর বেজারে তো মারা হয়নি, তোর হয়তো কি হয়ে যা, খুশি হয়ে যায়, ঠিক কিনা? কারণ অলি আল্লাহর এমন পাওয়ার, মাত্র 6 বিশ্ববলি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি কিবলার 21 দিন বয়স, দুনিয়া থেকে পর্দা নিয়ে নিলেন। মরা নাই, চড়া নাই, কথা নাই, বার্তা নাই, শ্বাস নাই, প্রশ্বাস নাই। পরিবারের সকলে কান্দে, 2 চোখের পানি ছাড়ে, 2 চোখের পানি ছাড়ে। সবাই গু গু করে কান্দে। চারিদিকে ডিক্লেয়ার হয়ে গেল, সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। 21 দিনের মাত্র বাচ্চা আমার মাওলা রহমানের কাছে নিয়ে যাওয়া হলো। বলে, তোমার বাগানের ফল তুমি কি করবা করো। মাওলা রহমান হাতের মুখ থেকে 2-3 ফোঁটা পানি দিল। মনে হইল যেন মাওলা আলীকে রাসূল পাক যেইভাবে বেলায়েতের খুশবু মুখের মধ্যে দিয়েছিল, এইদিকে হযরত কিবলা, ওইদিকে বাবাজান কিবলা, 2 নসল যখন জমা হলো মাজমাউল বাহরাইন এমন এক সাগরে পরিণত হলো। আজকে বাংলাদেশের দিকে দিকে যেখানে যান, আমার শাহেনশাহ বাবাজান কিবলার খেদমত দেখা যায়, ঠিক কিনা? কোন সন্দেহ আছে? সারা বাংলাদেশে মানবতার ফেরিওয়ালার মতো যিনি শাহেনশাহ বাবাজান কিবলার পক্ষ থেকে